জিহাদ কি শরীয়তের পরিভাষায়, আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন, শরীয়তের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশমনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা। আমাদের দেশে জিহাদ থাকবে না কেন? যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা করতে পারবো। তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন, জিহাদ মানে খুনোখুনি, আপনি রাষ্ট্র নেই, জিহাদ নেই। রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন? আপনি 20 জন লোক একটা গ্রুপ করলেন, কাফের, যেমন মনে করেন মাইজ ভান্ডারদের মতে আমরা কাফের, আমাদের মতে কবর সিজদালারা কাফের, আমরা কবর সিজদালাদের কতল করব, কবর সিজদালাল আমাদের কতল করবে, এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকবো, ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক না ভাই? হবে না? এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে, কে বলেছে আপনাকে? জিহাদ করে কবে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি, দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীনের, আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। কাজে জিহাদ যদি শরিয়া মতো আসে করতে হবে, কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায়। আপনি এই বাংলাদেশে শতকরা 99 জন ইসলাম মানে না, ঠিক না? একটু আগে আমি রিজার্ভ করেছি, একজন মানে। আমরা 1% মুসলমান 99% মানুষের বিরুদ্ধে জিহাদ করব, করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করব। ঠিক আছে তো? আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ঈমান আকীদা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে, স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে।